কুষ্টিয়া সিভিল সার্জনের অধীনে ১১ থেকে ২০ গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট নিয়োগ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শুক্রবার কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের ৭টি পদের ১১৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন ১৬,৭৮৯ জন চাকরি প্রার্থী। কিন্তু পরীক্ষার দিন ভোরে কুষ্টিয়া শহরের একটি বাসায় ২৫ থেকে ৩০ শিক্ষার্থীর রহস্যজনক প্রবেশ ও পরীক্ষার আগ মুহূর্তে বের হওয়ার দৃশ্যে বিতর্কের সৃষ্টি করে। এর জের ধরে শনিবার দুপুরে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন একদল বিক্ষুব্ধ যুবক। পরে রোববারও সকাল থেকে নিয়োগ পরীক্ষা বাতিল সহ পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। পরে সিভিল সার্জনের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন। আপনারা জানেন, বিগত ২ দিন ধরে যে আলোচনা সমালোচনা চলছে সিভিল সার্জনের বিষয় নিয়ে, নিয়োগ পরীক্ষা নিয়ে, এইটা খুবই ন্যাক্কারজনক এবং দুঃখজনক। আমরা বারবারই বলছি এই নিয়োগ পরীক্ষা বাতিলের জন্য। এই নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন নিয়োগ দিয়ে আবার নতুন করে এটাকে পরিচালনা করার জন্য আমরা জোর তৎপরতা চালাচ্ছি। এখন আমরা জানতে পেরেছি গতকাল রাতে একটা টিম ওই নিয়োগের পুরো লিস্ট রেডি করেছে, শুধু সিগনেচার করে নাই, এটা আমরা জানতে পেরেছি। তো আমরা বলতে চাই যে এই লিস্ট আপনি আজকে স্থগিত করেছেন, ২ দিন পরে যে পাবলিশ করবেন এর কোনো নিশ্চয়তা নেই। আমরা এটা চাই না, আমরা টোটালি বাতিল করে নতুন নিয়োগ পরীক্ষার জন্য জোর দাবি জানাচ্ছি। আপনারা দেখছেন কিভাবে মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা আরো স্পষ্ট প্রকাশ হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন দেশের সকল রুট লেভেল থেকে শুরু করে জাতীয় পর্যায়ের মিডিয়াগুলোতে পাবলিশ হয়েছে। অথচ এত বড় একটা দুর্নীতির পরেও তারা এখানে চুপচাপ আছে এবং পরীক্ষা স্থগিতের নামে একটা নাটক শুরু করছে যে সাময়িক সময় যদি আমরা স্থগিত করতে পারি, পরক্ষণে দেখা যাচ্ছে এটা আবার উড্ডু করে নিতে পারে। এর জন্য আমাদের রাস্তায় নামার এই উদ্দেশ্য যে এই পরীক্ষা টোটালি বাতিল করতে হবে। এই সিভিল সার্জন অতীতেও বহু দুর্নীতি করেছে। একটা সিভিল সার্জন, তার বাবার নাম হচ্ছে কুতুবউদ্দিন। ওনারা একটা গরুর খোয়ার ছিল, সেই খোয়ার থেকে উনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে সিভিল সার্জন হয়েছে। এর আগে সম্ভবত তার পোস্টিং ছিল চুয়াডাঙ্গাতে। সেখান থেকে কুষ্টিয়া আসার পর থেকে চুয়াডাঙ্গা থেকে ঠিক এইভাবে এসেছে। উনি যেখানে যায় সেখানে শুধু নিয়োগ বাণিজ্য করেন এবং কুষ্টিয়াতে যে নিয়োগ বাণিজ্য করতে শুরু করেছিলেন, এইটা আপনারা সাংবাদিক মহল, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে এটা প্রকাশ করা। এখন ওনার উচিত হবে এই নিয়োগ বাণিজ্যের সাথে ওনার সাথে যারা জড়িত আছে তাদের নাম প্রকাশ করা এবং এই নিয়োগকে স্থগিত করা, এবং অবশ্যই ওনার সাথে যারা আছে তাদেরকে নাম প্রকাশ করে তাকে এখান থেকে ইস্তফা দেওয়া উচিত। আপনার আমার সন্তান তুল্য, আমার কথাগুলো শোনেন। আমার অবস্থান আপনারা দেখেছেন, আমি এখানে 7 মাস ছিলাম। এখানে যারা সাংবাদিক ভাই আছে, আপনারাও আছেন, মুস্তাফিজও আছে, সবাই কম বেশি জানে। আমার সম্পর্কে জিজ্ঞেস করলেও বলে দেবে। যাক, আমি আমাদের যে অবস্থান আমরা আমাদের উচ্চতর পর্যায়ে জানিয়েছি। আপনারা তো জানেন যে আমরা সরকারি চাকরি করি, আমাদের একটা নিয়ম মেনে চলতে হয়। আমাদের প্রশাসনিক কার্যক্রম কিন্তু প্রশাসনের নিয়ম মাফিক করতে হয় আমাদের। এখন উচ্চতর কর্তৃপক্ষ আসবে, তদন্ত করবে, তবে আমাদের পরীক্ষা বাতিলের প্রসিডিউর চলছে। সুতরাং আমরা আপনাদের অবশ্যই আপনাদের দাবির মুখে আমাদের কর্তৃপক্ষকে একদম সম্যক ধারণা দিয়ে দেবো।